বাংলায় অনুবাদ আইটিপি, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ সবার জন্য। আসলে বাংলায় অনুবাদ বলতে কি বোঝায়? আমরা মানে আমাদের জাতিগত সমস্যা যে আমরা ইংলিশ পারি না। ইংলিশ আসলে পারবো কিভাবে? ইংলিশ পারতে হলে আপনাকে ট্রান্সলেট জানতে হবে। অর্থাৎ একটা লাইন লেখা থাকবে, সেটাকে যখন আপনি নিজে ট্রান্সলেট করতে পারবেন তখনই সেখানে সঠিক রাইট ফর্ম বার বসাতে পারবেন, তারপর সঠিকভাবে প্রিপোজিশন বসাতে পারবেন, সঠিক কানেক্টর বসাতে পারবেন এবং আর্টিকেল বসাতে পারবেন, এবং চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন। বাট আপনাকে এট ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলায় অনুবাদ জানতে হবে। বাংলায় অনুবাদ দুই ভাবে করতে হয়, একটা হচ্ছে আমরা আক্ষরিক অনুবাদ করি, আর একটা হচ্ছে বঙ্গানুবাদ। আক্ষরিক অনুবাদ কোনটা? এই প্রত্যেকটা অক্ষরকে আমরা আলাদা আলাদা ভাবে কি করব? অনুবাদ করব। দেন আমরা সেটাকে আবার একসাথে গুছালো ভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখবো। এটা হচ্ছে কি বঙ্গানুবাদ। তো যদি কেউ আমার কাছে ইংলিশ পড়তে চান তাহলে 09540837110 এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা, আজকে আসি তার পরের টপিকটা, তাহলে আসি। আজকে যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে একটা হচ্ছে টোটাল গল্প। এটা থেকে আমরা কি করব, এটার আজকে বাংলা ট্রান্সলেট কিভাবে সহজে করা যায় সেটা দেখব। প্রথমে দেখি চিটাগাং। আচ্ছা, এট ফার্স্টে মনে রাখতে হবে, প্রথমে যদি চিটাগাং বা কোনো স্থান বা যে কোনো কিছু থাকে, ওইখানে যদি কমা থাকে তাহলে প্রথমে ওইটাই আমরা লিখবো, চিটাগাং। তাহলে উই লিভড, মনে রাখতে হবে উই লিভড, ইটস নট আ লিভ। লিভ মানে আমরা বাস করি, বাট লিভড মানে আমরা বাস করে ছিলাম বা বাস করতাম। এট এ সলিটারি প্লেস, সলিটারি প্লেস মানে কি? সলিটারি প্লেস মানে হচ্ছে নির্জন স্থান। প্লেস মানে আমরা সবাই জানি স্থান, সলিটারি মানে হচ্ছে নির্জন নিস্তব্ধ এলাকা। হ্যাঁ, কিছু যে এলাকা থাকে একদম নির্জন নিস্তব্ধ, ঠিক তাহলে ওইটাই চিটাগাং। উই লিভড এট এ সলিটারি প্লেস, অর্থাৎ চিটাগাং এ আমরা বাস করতাম একটা নির্জন স্থানে। তাহলে এটাকে এবার সুন্দর করে সাজায় বলি যে চিটাগাং এ আমরা একটা নির্জন স্থানে বাস করতাম। There were only few families around with whom we would have met occasionally. এখানে আগে আমাদেরকে কি করতে হবে? আক্ষরিক অনুবাদ জানতে হবে। তাহলে এখান থেকে আছে দেয়ার ওয়ার, অর্থাৎ সেইখানে। অনলি ফিউ মানে হচ্ছে, ফিউ মানে অল্প কিছু সংখ্যক, হ্যাঁ, আর অনলি মানে কি? শুধু। তাহলে অল্প কিছু সংখ্যক বা শুধু যাই বলি না কেন, বা গুটি কয়েক, হ্যাঁ, ফ্যামিলিজ পরিবার, অ্যারাউন্ড উইথ হোম মানে বাস করতো আমাদের সাথে, হোম যাদের সাথে, হোম মানে কি? যাদের সাথে, যাদের। তাহলে উইথ মানে সাথে, উইথ হোম মানে যাদের সাথে, হোম মানে কাদের, যাদের, আর উইথ মানে কি? সাথে। তাহলে যাদের সাথে উই উড হ্যাভ। তাহলে এই যে আমরা যে উডটা ইউজ করছি, উডটা মানে হচ্ছে কি? আমরা বলি যে ছিলাম বা হয়েছিলাম, সেখানে উড মানে হতাম, মানে ফিউচার ইন দ্য পাস্ট বোঝায় এটাকে। উই উড হ্যাভ মেট, মেট মানে কি? সাক্ষাৎ করা। মিটের পাস্ট ফর্ম আমরা যাবো মেট। তাহলে অকেশনালি অর্থ কি? অকেশনালি অর্থ হচ্ছে মাঝে মাঝে। এটাকে বলা হয় হচ্ছে কি? এটাকে বলা হয় ওই যে কালে ভাদ্রে, হ্যাঁ, মাঝে মাঝে, এই সময় ওই সময়, মাঝে মাঝে দেখা হয়, একটা কথা থাকে না? তাহলে এটা টোটালি আমরা এখন আক্ষরিক অনুবাদ আরেকবার দেখি। দেয়ার ওয়ার অনলি ফিউ ফ্যামিলিজ অ্যারাউন্ড উইথ, মানে এখানে অল্প কিছু সংখ্যক পরিবার বাস করতো, মানে আশেপাশে, অ্যারাউন্ড মানে কি? আশেপাশে। উইথ হুম যাদের সাথে, উই উড হ্যাভ মেট আমাদের সাক্ষাৎ হতো, অকেশনালি মাঝে মাঝে। এবার এটাকে আমরা বঙ্গানুবাদ করি যে সেখানে অল্প কিছু সংখ্যক পরিবার ছিল যাদের সাথে আমাদের মাঝে মাঝে সাক্ষাৎ হতো। এবার আসছি দেখি আমাদের রেজাল্টটা কি আসে। তাহলে যেটা বললাম যে চট্টগ্রামে আমরা এক নির্জন স্থানে বাস করতাম, যেখানে গুটি কয়েক পরিবার বসবাস করত, যাদের সাথে আমাদের কালে ভদ্রে দেখা হতো। আশা করি বুঝতে পারছেন যে এটাকে আমরা কি করলাম, এবার গুছায় রাখলাম। এরপরের লাইনে আমরা আসি। তাহলে এরপরের লাইনটা কি ছিল? এরপরের লাইনটা হচ্ছে এভরিবডি ওয়াজ বিজি উইথ হিজ ওন পারপাস। তাহলে এভরিবডি মানে কি? আমরা জানি এভরিবডি মানে প্রত্যেকেই বা সবাই। তাহলে প্রত্যেকে বা সবাই, ওয়াজ মানে ছিল, বিজি মানে বিজি, তাহলে প্রত্যেকে কি ছিল? ব্যস্ত ছিল। উইথ হিজ ওন পারপাস, ওন মানে নিজের, হিজ মানে কি? তার, অর্থাৎ তার নিজের, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য বা নিজের কাজের জন্য, এক কথায়। তাহলে প্রত্যেকেই ব্যস্ত ছিল তার নিজের কাজ, উইথ মানে নিয়ে বা সাথে, তাহলে প্রত্যেকেই ব্যস্ত ছিল তার কাজ নিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি একটু বঙ্গানুবাদ করার চেষ্টা করি তাহলে কি আছে? প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি
বাট কিন্তু দ্য নেভার্স ওয়ার মাচ সাইকোলজিক্যালি কানেক্টেড। তাহলে এখানে কিন্তু দ্য নেভার্স মানে কি আমরা বলি প্রতিবেশী, নেভার্স মানে কি প্রতিবেশী, ওয়ার মানে ছিল, মাচ সাইকোলজিক্যালি কানেক্টেড, কানেক্টেড মানে যুক্ত, আর সাইকোলজিক্যালি মানেটা কি? সাইকোলজি মানে হচ্ছে আত্মিক, আত্মিক বুঝি মানে আত্মার আত্মা, মানে আমি তার আত্মার আত্মা, তাহলে আমি তার সাইকোলজিক্যালি ফ্রেন্ড, সাইকোলজিক্যাল ফ্রেন্ড, ঠিক আছে? মানে আত্মার আত্মা যখন বোঝায় তখন এটাকে বলা হয় সাইকোলজিক্যালি। হ্যাঁ, সাইকোলজিক্যালি মানে হচ্ছে কি আত্মার আত্মা। এখানে যদিও পি এস দিয়ে লেখা শুরু হয়েছে, এরকম অনেক কিছুই আছে যেগুলো পি দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ হয় না, তাহলে আমরা আসি। বাট কিন্তু দ্য নেভার্স মানে প্রতিবেশীরা ছিল খুবই কি সাইকোলজিক্যালি কানেক্টেড, মানে আত্মিক সংযুক্ত ছিল। হ্যাঁ, সবার মাঝে কি ছিল তাহলে? কিন্তু প্রতিবেশীদের মাঝে ছিল হচ্ছে একটা আত্মিক সম্পর্ক বা সংযুক্ত। কি আছে উত্তর দেখি তাহলে? কিন্তু প্রতিবেশীদের মধ্যে আত্মিক যোগাযোগ ছিল, কানেক্টেড মানে কি যোগাযোগ। তাহলে আমরা সম্পর্কও দিতে পারি, সম্পর্ক ছিল বা যোগাযোগ ছিল, মানে একজন আরেকজনকে কখনো কি করতো না, ছাড়তো না। এটা তো ভালো লাগা জিনিস। হ্যাঁ, আচ্ছা পরের লাইনে আমরা আসি। দে ওয়ার ভেরি হেল্পফুল এট টাইমস অফ নিড, অর্থাৎ দে ওয়ার তারা ছিল, ভেরি মানে খুব, হেল্পফুল মানে কি উপকারী, তারা ছিল খুবই কি উপকারী, বা হচ্ছে কি আমরা বলি হেল্পফুল মানে হচ্ছে কি সহযোগিতা করতো, এরকম টাইপের লোক ছিল। এট টাইমস অফ নিড, এট টাইমস মানে যখনই সময় হয়, অফ নিড মানে কি প্রয়োজনে, তাহলে প্রয়োজনের সময়ে তারা ছিল কি খুবই সহযোগী। তাহলে আমরা একটু সুন্দর করে সাজায় বলি, তারা একে অপরের প্রয়োজনে, এইটুকুকে আমরা বলতে পারি একে অপরের প্রয়োজনে কি করতো, হেল্প করতো বা এগিয়ে আসতো। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সারটা দেখি, একে অপরের প্রয়োজনে সবাই এগিয়ে আসতো। সবাই জায়গায় আপনি তারা দেন, দে মানে তারা, তাও হবে, মানে এক কথা বুঝেছে এখানে যারা বাস করতো তারা সবাই। আই হোপ যে বিষয়টা বুঝতে পারছেন। এরকম ভাবে আরো কয়েকটি হচ্ছে অনুবাদ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এটা অনুবাদের 1 নাম্বার এপিসোড, অর্থাৎ প্রথম পর্ব। এভাবে আমি বেশ কয়েকটা পর্ব তুলে ধরার চেষ্টা করব। নেক্সট যে পর্বটা আসতেছে সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এটা আর একটু ক্রিটিক্যাল, সো ধীরে ধীরে ধাপে 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 ক্রিটিক্যালি কিছু অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব এবং ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। যারা একদমই হচ্ছে ইংলিশে কাঁচা, ইংলিশ থেকে বাংলা করতে পারেন না, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যেন তারা এই ভিডিও দেখে কিভাবে ইংলিশ থেকে ধীরে 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 বাংলা এইভাবে ভেঙে 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 বাংলা ট্রান্সলেট করতে হয়, আর কোন কোন ওয়ার্ড গুলো আমাদের জানার থাকতে হয় সেটা যেন বুঝতে পারে। অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং পরবর্তীতে কি প্রয়োজন সেটা জানতে বা আপনার অনুভূতি জানাতে, কেমন লাগলো সেটা বলতে অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।